ওই ৭১-এর যেই শক্তি আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে। আপনারা কেমন আছেন? প্রস্তুত আছেন? কিসের জন্য? কয় তারিখ? মার্কা কোনটা? ইনশাআল্লাহ। আপনারা এখানে এই ১২ তারিখের নির্বাচনে তরুণ প্রজন্মে যারা আছেন, এখানে আপনারা একটা ঐতিহাসিক পথে আছেন। বিগত দিনে যেই কথা আমরা আমাদের বাপ চাচাদের কাছে শুনতাম ৭১-এর ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে, গল্পই তো শুনছি, দেখি নাই তো, দেখছি গল্প শুনছি আমাদের মুরব্বীদের থেকে। আজকে আমাদের এই দেশে ওই ৭১-এর যেই শক্তি আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে, ওরা আজকে নির্বাচনে আসছে বলে এরা ৭১-এর সময় কারা ছিল আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল? এরা। নাম কি ওদের? ওদের মার্কা কি? দাঁড়িপাল্লা। এই দলের লোকরা ৭১-এ আমাদের মধ্যেই ছিল, বাঙালি লেবাসে ছিল। ৫ অগস্টের আগে এরাই কিন্তু আবার আমাদের মধ্যেই ছিল না? এখন সবাই দেখতেছেন আশেপাশে কারা ছিল? এই দাঁড়িপাল্লা। ৫ অগস্টের আগে আমাদের নেতা কর্মী এদের উপরে যে অত্যাচার চালাইছে, এরা যে বাসা ছাড়া হয়েছে, এরা কি কেউ ছিল প্রতিবাদ করার? জনগণের পক্ষে কারা প্রতিবাদ করেছে? কোন মার্কা? এই ধানের শীষ মার্কার লোকরাই প্রতিবাদ করেছিল। আসেন আমরা এই ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে আবার এই প্রতিবাদ করে তাদেরকে আমরা ভোট থেকে বয়কট করি, যে আমাদের এই বহানদীর মাটিতে স্বাধীনতা বিরোধী দল এরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিভাবে পারবে না? আমরা বয়কট করে বলবো যে না, পারবে না। এটা আমরা কিভাবে করব? ব্যালটের মাধ্যমে করব। কিসের মাধ্যমে? ১২ তারিখ সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি, আপনার ওয়াইফ, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভোট সেন্টারে চলে যাবেন। গিয়ে আপনারা সবাই মেক শিওর করবেন আপনার ভোট আপনি কোন মার্কা দিবেন, আপনার আত্মীয়টা কোন মার্কা দিবেন, আপনার বাবারটা কোন মার্কা দিবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই আমরা মিলে ধানের শীষকে ১২ তারিখ বিজয় করব।